सब बर्दाश्त करेगा ना? क्या कर रहा भाई? कहा नहीं कर रही बताओ। बोलिए भाई। हाँ রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় যেন আইন কানুন একপাশে রেখে গড়ে উঠেছে এক পারিবারিক অপরাধের সাম্রাজ্য, যার নেপথ্যে রয়েছে দুই ভাই আসিফ ও তুষার। নিজেদের মামা বিহারি সংগঠন এসপিজিআরসির বিতর্কিত নেতা সাব্বিরের প্রভাবশালী পরিচয়কে ঢাল বানিয়ে এরা পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে। মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই থেকে শুরু করে মিথ্যা নাটক সাজিয়ে গার্মেন্টস মালামাল লুটের মতো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে পড়েছে এই চক্রটি। তাসের ঘরের মতো সাজানো এই অপরাধ সাম্রাজ্যের কাছে এখন অসহায় পুরো মিরপুরবাসী। অভাবী শ্রমিকের আর্তনাদ আর বকেয়া বেতনের কান্না, এই মানবিক আবেগকেই পুঁজি করে মিরপুর ১১ নম্বরের লারা ফ্যাশনে ঘটিয়ে ফেলা হয় এক নজিরবিহীন অপরাধের ঘটনা। বকেয়া বেতনের আড়ালে স্থানীয় রাজনীতিকদের ফাঁসাতে নাটক সাজায় দুই ভাই আসিফ ও তুষার। পরে রাতের আধারে ওই গার্মেন্টস থেকে মূল্যবান এসি ও মালপত্র লুটে নেয় তারা। এমনকি লুটে নেওয়া সেই এসি তুষার নিজের শোবার ঘরে লাগিয়েছিলেন বলেও প্রমাণ মেলে। এদের অত্যাচার থেকে রেহাই মেলেনি স্থানীয় ব্যবসায়ীদেরও। সম্প্রতি মিরপুর ১১ নম্বর স্বর্ণপট্টি মার্কেটে এই চক্রের লাগামহীন চাঁদাবাজি আর হুমকিতে অতিষ্ঠ হয়ে দোকানপাট বন্ধ রেখে রাজপথে নামতে বাধ্য হন শত শত ব্যবসায়ী। ওই তুষার লাগে গেঞ্জাম বাজছে সাইমনের করে অন আইলাম, ওই যে তুষার অন আইছে কি কারণে ওই বাইক লয়ে গেছে, টাকা বয়ে পেলো সাইমনের 1.5 লাখ টাকা। আরে না বেটা, একটিও পায় না। তুই বুঝিস না তুষার তুষার রেখে অন করতে চিনি আমার দোকানের সামনে এক বছর দোকানদারি করছে না, পরে একটা ট্র্যাবে হালাইছে বুঝছ। তো কাল রাত 9:30 এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসী, যারা বিএনপির নাম ভেঙে আমাদের এই স্বর্ণপট্টিতে দোকানদারদেরকে ভয় দেখাচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে, এবং ছিনতাই করে 2 লক্ষ টাকা নিয়ে গেছে, এবং এই জায়গায় আমাদের ঘর বাড়ির সামনে দোকান বসাইতে চাচ্ছে। যে আমরা এখানে বিগত যুগের পর যুগ আমাদের নিজস্ব বাসা এবং নিজস্ব ব্যবসা, এবং আমরা এখানে সুষ্ঠুভাবে ভালোভাবে ব্যবসা করে আসছি এতদিন। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের এখানে সন্ত্রাস, এই যে তুষার আর ওর ফুল ফ্যামিলি, ওর সবাই মিলে এখানে হচ্ছে সন্ত্রাসী করতে আসছে, এবং এখানে চাঁদাবাজি, দোকান ভাঙচুর এবং হচ্ছে জানমালের হামলা করেছে আমাদের। অনুসন্ধানে জানা যায় আসিফ ও তুষার এই সিন্ডিকেটের মূল চালিকা শক্তি আসলে তাদের মামা এসপিজিআরসির নেতা সাব্বির। মূল মাস্টারমাইন্ড আসিফ ও তুষার মামার নাম আর ক্ষমতাকে ঢাল বানিয়ে বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে আসছে। চক্রটির আরেক বড় অস্ত্র তাদের মা ও বোন নুসরাত ওরফে পিচি। কোনো ঝামেলার খবর পেলেই এই পিচি নামে পরিচিত নারী ভুক্তভোগীদের ওপর চড়াও হয়ে উস্কানিমূলক গালিগালাজ শুরু করেন। এই চক্রের অপরাধের তালিকা কতটা লম্বা তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক কিছু ঘটনায়। গত মঙ্গলবার রাতে মাদ্রাসা ক্যাম্পের সামনে থেকে এক বৃদ্ধকে তুলে নিয়ে ঘরে আটকে অমানসিক নির্যাতন চালায় চক্রটি। উপায় দিবে বলে হুমকি দেওয়াতে আমি নামাজ পড়ে যখন বেরোয়, ভাতিজা আমাকে বলার পরে আমি গণ্যমান্য ব্যক্তিকে জানাবার পরে তারা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পরে তারা এই মহল্লায় বারবার হামলা করে এক পর্যায়ে আমরা চলে যাই, নিজের বাসার কাছে চলে আসি। তারা বাইরে থেকে আইসা লাঠি ছোটা দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করে আমার উপরে আক্রমণ চালায়। আমার কোনো নিরাপত্তা নাই জানে। আমাকে কালকেও বলে গেছে এই বাড়ি থেকে, এই মহল্লা থেকে একজনের লাশ যাবে। এছাড়া মাদকের টাকা ভাগাভাগি নিয়ে সাইমন নামের এক যুবকের বাইক ছিনতাই করে তুষার। পরে 999-এ কল পেয়ে পুলিশ গেলে বোন পিচ্চির মধ্যস্থতায় সমঝোতা হয়। আমার পোলা আইতেছিল দিক দিয়ে, তোমার পোলা তুষারে চিনি না পারা তুই সাইমনের হুন্ডা লয়ে কেমনে যায়?
শারমিনা পয়সা এসে বলতেছিল আমরা মিছিল করে দিই ওই তুষার লাগে গেঞ্জাম বাজছে সাইমনের পরে অন আইলাম ওই যে তুষার অন আইছে কি কারণে ওই বাইক লয়ে গেছে টাকা পাই পেলো সাইমনের 1.5 লাখ টাকা আরে না বেটা একটু পায় না তুই বুঝিস না তুষার তুষার কেমন করতে চিনি ও আমার দোকানের সামনে এক বছর দোকানদারি করছে না আমার ফলে ওরা একটা ট্র্যাভে হালাইছে বুঝছ এমনকি সম্প্রতি পানির লাইনে চাঁদা দাবির খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দ্য নিউজের অনুসন্ধানী প্রতিবেদক ইমরান খানের ওপর সংঘবদ্ধ হয়ে চড়াও হয় তুষার, মামা সাব্বির ও পিচ্চি সহ পরিবারের সব সদস্য। कैमरा नहीं लगता है साहसी काफी है समझो जहाँ कहाँ जो तो करोगे सब बर्दाश्त करेगा ना का नहीं कर रही बताओ हाँ यहाँ पर हम लोग पानी का लाइन ले रहे हैं तुमको रोकना होगा आप जो बोले जहाँ रोकना होगा तुमको पानी का लाइन रोकना होगा हमसे मत भिड़िए कैमरा में। রিহ্যাব থেকে ফিরে আসা চিহ্নিত মাদকসেবী আসিফ ও তার ভাই তুষারের এই ত্রাসের রাজত্বে শান্তিতে ঘুমাতে পারছেন না সাধারণ মানুষ। রাজনৈতিক পরিচয় আর স্বজনদের ক্ষমতার অপব্যবহার করে গড়ে ওঠা এই পারিবারিক গ্যাংয়ের কারণে পুরো মিরপুরে এখন চরম আতঙ্ক। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি অতি দ্রুত আসিফ, তুষার সহ এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় এনে মিরপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনবে প্রশাসন। तरफ जमाने के लिए कैमरा नहीं लगता है साहसी काफी है समझो जहाँ कहाँ जो तो करोगे सब बर्दाश्त करेगा ना का नहीं कर रही बताओ हाँ यहाँ पर हम लोग पानी का लाइन ले रहे हैं तुमको रोकना होगा आप जो बोले जहाँ रोकना होगा तुमको पानी का लाइन रोकना होगा हमसे मत भिड़िए कैमरा में। দেশের টিভি নিউজ ডেস্ক।